قال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مدينة की हवा से जन्नती हो आती है बाक़ी मदीना में नूर जन्नत तुमकी है अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलिहि सय्यिदिना कदमों में मुस्तफा की मैं नामा करूंगी के पाक मैं वाक़ा करूंगी बलगुला बिबहारी একটু খেয়াল করেন আপনারা ছাত্র ছাত্রী ভাই এবং বোনেরা আমি আপনাদেরকে লক্ষ্য করে বলছি এটা অত্যন্ত সুন্দর একটা মাহফিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের উপরে আপনারা যারা শিক্ষার্থী আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব একটু সাইলেন্ট হয়ে যান প্লিজ দয়া করে একটু সাইলেন্ট হয়ে যান যেহেতু এটা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণের মাহফিল এবং আপনারা যারা পরীক্ষার্থী আছেন আপনাদের অবশ্যই এই মাহফিলটা প্রয়োজন বিদায়ের সাথে যারা ছাত্র ছাত্রী ভাইরা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের জবানটা একটু সাইলেন্ট করেন প্লিজ দয়া করে একটু সাইলেন্ট করেন একটু খেয়াল করে সম্মানিত শিক্ষার্থী ভাই এবং বোনেরা আজকের আয়োজিত মাহফিলে আমাদের সম্মানিত সভাপতি অস্ত্র স্কুলের প্রতিষ্ঠাতা জনাব আব্দুল সুবহান সাহেব এবং উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ এরপর উপস্থিত আছেন সহকারী শিক্ষকবৃন্দ আমি ওনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আমার অন্তর অন্তঃস্থল থেকে এবং আপনারা যারা শিক্ষার্থী এখানে উপস্থিত হয়েছেন আমরা জানি অবশ্যই যে এটা একটা মোবারক মাস আর মোবারক মাসে মোবারক একটা মাহফিল আপনারা করতে যাচ্ছেন যেহেতু আপনারা পরীক্ষার্থী এজন্য পিতামাতার দোয়া সহ উস্তাদদের দোয়া নেওয়া আমাদের প্রয়োজন আছে কিনা একটু খেয়াল করে আমাদের উস্তাদদের দোয়া আমাদের প্রয়োজন আছে কিনা পিতামাতার দোয়া আমাদের প্রয়োজন আছে কিনা তাহলে একটু সাইলেন্ট হন খেয়াল করে পিতামাতার পরেই যাকে সম্মান দিতে হয় তারা হচ্ছে উস্তাদ সন্তানকে সমাজে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য পিতামাতার পরে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারা হচ্ছে শিক্ষকবৃন্দ এরা যদি হিন্দু হন মুসলিম হন যে কোনো ক্যাটাগরির যে কোনো ক্ষেত্রেই হন উস্তাদের সম্মান অবশ্যই ছিল আছে কিয়ামত পর্যন্ত থাকবে বলে আলহামদুলিল্লাহ
আমি ছোট্ট করে একটা কথা আপনাদের সামনে বলতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকে এসেছে, ওয়াইস্তু মুআল্লিমান, রাসূলুল্লাহ বলেছেন আমি শিক্ষক হয়ে এসেছি শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে দ্বীন এবং ধর্ম শিক্ষা দেওয়ার জন্য, সমাজ, পরিবার, রাষ্ট্র, ইসলাম শিক্ষা দেওয়ার জন্য। এজন্য রাসূল বলেছেন লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আখলাক শিক্ষা দেওয়ার জন্য। এবং অন্য হাদিসে রাসূলুল্লাহ বলেছেন তোমরা আমাকে দুটা জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সুবহানাল্লাহ। একটা হলো জবানের হেফাজত করবা, আর একটা হলো তোমার লজ্জাস্থানের হেফাজত করবা। সুবহানাল্লাহ। এজন্য শিক্ষার্থী ভাই বোন যারা আছেন, আমি আপনাদেরকে সাজেস্ট করব, যেহেতু আপনাদের সামনে পরীক্ষা দিন আর সামনে একটা রমজান মাস আমাদের এসেছে, অত্যন্ত মুবারক মাস। এই মুবারক মাসে আল্লাহর কাছে চাইবেন, পিতামাতার দোয়া নিবেন, উস্তাদদের দোয়া নিবেন। উস্তাদদের দোয়ার পাশাপাশি সমাজ সংস্কারের কাজ করবেন, যাহাতে আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র এই শিক্ষার প্রসার এবং প্রচারের মাধ্যমে সুগঠিত হয়, সুন্দর সমৃদ্ধশালী একটা রাষ্ট্রে পরিণত হয়। আমরা বলি আমিন। একটু খেয়াল রাখবেন, শিক্ষা এমনি এমনিতে হয় না, উস্তাদের কাছে অবশ্যই যেতে হয়, উস্তাদের কাছে শিখতে হয়। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, ওনার জীবনী আপনারা জানেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবনী আমরা অনেকেই জানি যারা আলিম ওলামারা আছেন। ইমাম আবু হানিফার জীবনী আমরা জানি, ইমাম আহমদ বিন হাম্বলের জীবনী আমরা জানি। অসংখ্য অগণিত মহামনীষী যারা এই শিক্ষার ব্যাপারে অসংখ্য অগণিত বক্তব্য দিয়ে গিয়েছেন। আমি ছোট্ট করে আপনাদের সামনে বলতে চাই যে ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হুজুর, আপনি এত শিক্ষা, এত জ্ঞান কিভাবে? ইমাম আবু হানিফা বলেছিলেন যে আমি একটা দোয়ার মাধ্যমে এই শিক্ষা অর্জন করেছি। বলে আলহামদুলিল্লাহ। কিসের মাধ্যমে? একটা দোয়ার মাধ্যমে। একটা হলো আল্লাহর কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জেহেন শক্তির জন্য দোয়া করেছি, এবং একটা দোয়ার মাধ্যমে আমি এই শিক্ষা অর্জন করেছি। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা আলা তাআতিকা। আপনারা একবার আমার সাথে বলুন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা আলা তাআতিকা। এটা জাগতিক শিক্ষা হোক, আধ্যাত্মিক শিক্ষা হোক, যে কোনো ধরনের ক্ষেত্রে অবৈধ পন্থায় নয়, যেটা বৈধ পন্থায় যদি আপনারা এই দোয়াটা করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ইলম হাসিলে বরকত দান করবেন। এবং ইমাম আবু হানিফা বলছেন আমাকে আল্লাহ পাক এত শিক্ষার সুযোগ করে দিয়েছেন, জেহেন শক্তি বাড়িয়ে দিয়েছেন, এই দোয়াটা আমি প্রত্যেক নামাজের পরে পড়তাম। এজন্য আল্লাহ পাক আমার জেহেন শক্তি বাড়িয়ে দিয়েছেন, আমি শিক্ষা অর্জন করেছি। সুবহানাল্লাহ। আমি আমার ছাত্রছাত্রী ভাইদেরকে একটা সাজেস্ট করব, বিশেষ করে আমরা যারা হিফজে পড়েছি, মাগরিবের নামাজের পরে আমরা তিলাওয়াত করতাম সবক শেখার জন্য, আপনারা করবেন। এরপরে গভীর রাত্রে রাসূলুল্লাহ বলেছেন, গভীর রাত্রে যদি কোনো বান্দা আল্লাহর কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা খোলা থাকে, তখন সাথে সাথে পেয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য দোয়া করবেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি জিদনি ইলমা। এই দোয়াটা অবশ্যই পড়বেন, পড়ার পরে পড়াশোনাতে বসবেন, দেখবেন মুখস্থ হয়ে যায়। আমি একজন বিজ্ঞানীর কথা শুনেছিলাম, তিনি ডক্টর মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ, উনি একটা সাজেশন করেছিলেন, আমার শোনার পরে অত্যন্ত ভালো লেগেছে। তিনি বলেছিলেন যে যদি কোনো ব্যক্তি নামাজের পরে, যে কোনো নামাজের পরে 1 ঘন্টা পরে 5 ঘন্টা পড়ার সমতুল্য যে ইলম হাসিল হয়, 1 ঘন্টা পড়লে তা হাসিল হয়ে যায়। সুবহানাল্লাহ। নামাজ পড়ার পরে আল্লাহর পক্ষ থেকে তার ব্রেইনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের একটা রহমত বা ইলম হাসিল করার যে একটা পন্থা আল্লাহ পাক তৈরি করে দেন। এজন্য আমি বলবো আপনারা যারা নামাজ পড়েন আর যারা পড়েন না, সবাই নামাজ পড়বেন, যেহেতু মাস সামনে রমজান মাস, পড়বো তো ইনশাআল্লাহ। নামাজের পরে আপনি যে কোনো ধরনের পড়া পড়েন, নামাজের পরে 10 মিনিট পড়লে যা হবে 1 ঘন্টায় তা হবে না।
আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। একটা ঘটনা বলে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। শিক্ষা গুরুর মর্যাদা যেখানে নাই সেখানে শিক্ষার কোনো মূল্যায়ন নাই। আমরা যারা শিক্ষার্থী আছি, যারা শিক্ষক আছেন, যারা আমাদেরকে পিটিয়ে শিক্ষা দিয়েছেন, যারা আমাদেরকে সমাজে, পরিবারে, রাষ্ট্রে সম্মানিত করার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে প্রতিষ্ঠাতা সহ যারা সহযোগিতা করেছেন, এদের ভূমিকাটা অনস্বীকার্য, যেটা তুলনা হয় না। এই যে এত সুন্দর একটা স্কুল আপনারা পেয়েছেন, এখানে জাগতিক শিক্ষা হচ্ছে এবং দিনই শিক্ষা হচ্ছে। এই স্কুলের ভিতরে ধর্ম শিক্ষা আছে না, এখানে দিনই শিক্ষা হচ্ছে। যারা এই সুযোগ করে দিয়েছেন, আমরা যারা সুযোগ পেয়েছি, এদেরকে অবশ্যই তাদের জন্য দোয়া করতে হবে, তাদের জন্য কল্যাণের দোয়া করা আমাদের প্রয়োজন। হযরত ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি পড়াশোনার কাজ শেষ করে 2 বছর পড়াশোনা করেছেন। করার পরে যখন বাড়িতে আসলেন, আসার পরে বলতেছে, দরজার মধ্যে কোরআন আনলেন, চুকা দিলেন, নক করলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, কে তুমি? ইমাম শাফি বাহির থেকে বললেন, মা, আমি আপনার ছেলে ইদ্রিস আশ-শাফি। ইমাম শাফি বললেন, মা দরজা খোলা, আমি পড়াশোনার কাজ শেষ করে বাড়ির ভিতরে এসেছি। মা ভিতর থেকে বললেন, বাবা তোমার সঙ্গে কি নিয়ে এসেছো? তোমার সঙ্গে কি আছে? মা, আমি শিক্ষা গ্রহণ করে এসেছি, ইমাম শাফি রাহিমাহুল্লাহ একথা বলার সাথে সাথে বললেন, না, তোমার শিক্ষা হয় নাই, তুমি আবার তোমার শিক্ষাঙ্গনে চলে যাও, তোমার শিক্ষা দেওয়া হয় নাই। এবার তো ইমাম শাফি অত্যন্ত মর্মাহত হয়ে পড়লেন যে 2 বছর পরে বাড়িতে আসলাম, মা বলতেছে আমার শিক্ষা হয় নাই। ইলম চর্চা করেছে, হাদিস শিখেছি, কোরআন শিখেছি, আদব শিখেছি, মা বলতেছেন না, হয় নাই। এরপরে ইমাম শাফি আবার ওনার উস্তাদের কাছে চলে গেলেন। উস্তাদ জিজ্ঞাসা করলেন, আবার তুমি কেন চলে এসেছ? ইমাম শাফি বললেন, হুজুর, আমি দরজার মধ্যে কোরআন আনলাম, নাড়ার পরে আমার মা ভিতর থেকে বললেন যে তোমার সঙ্গে কি নিয়ে এসেছ? আমি বললাম, কোরআন শিক্ষা করেছি, হাদিস শিক্ষা করেছি, ইলম শিক্ষা করেছি, আদব নিয়ে এসেছি। মা বললেন, না, হয় নাই। ইমাম শাফির উস্তাদ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার মা সঠিকই বলেছেন, এবার তুমি বাড়িতে যাও। তিনি বুঝাইয়ে দিয়ে বললেন, যখন তোমার মা তোমাকে জিজ্ঞাসা করবেন, তখন তুমি বলবা যে আমি শিক্ষা করেছি সর্বপ্রথম আদব। সুবহানাল্লাহ, জোরে বলি না সুবহানাল্লাহ। যখনই তোমাকে জিজ্ঞাসা করা হবে, জিজ্ঞাসা করার পরে যখন এই জবাবটা তুমি দিবা, এই জবাবটা দেওয়ার পরে তখন তোমার মা দরজা খুলবেন। আবারও তিনি বাড়িতে আসলেন, আসার পরে মা জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কে? তিনি বলতেছেন, আমি ইদ্রিস আশ-শাফি এসেছি মা। মা বললেন, তুমি সঙ্গে কি নিয়ে এসেছ? ইমাম শাফি ঘরের বাহির থেকে বললেন, মা এবার আমি শিক্ষা নিয়ে এসেছি আদব। সুবহানাল্লাহ, ইলম শিক্ষা করেছি, কোরআন শিক্ষা করেছি, আদব নিয়ে এসেছি। তখন মা বললেন, হ্যাঁ অবশ্যই এখন হয়েছে। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, আদাবুম বেলা আমালি কাশাজারিম বেলা সামারি। আদববিহীন মানুষ ফলবিহীন গাছের নাই। আল আদাবু খায়রুম মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা। অবশ্যই ইলম শিক্ষা রাসূলুল্লাহ বলেছেন স্বর্ণ রূপার চেয়ে দামি। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না, যেহেতু অতিথিরা এখানে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইলম শিক্ষা করার, যেই শিক্ষায় পরিবার, সমাজ, রাষ্ট্র সংস্কার হয়, সেই শিক্ষা যেন আল্লাহ পাক আমাদেরকে হাসিল করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আমরা যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারি। এডুকেশন ইজ দ্য বুকম্যান অফ নেশন। শিক্ষাই জাতির মেরুদণ্ড, কথা ঠিক, কিন্তু আমি বলবো সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। সুশিক্ষা না হলে পরিবার, সমাজ, রাষ্ট্র কখনো সংস্কার হবে না। আমরা সুন্দর রাষ্ট্র চাই, সুশিক্ষা চাই। এই কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ধন্যবাদ পশ্চিমবঙ্গ জামে মসজিদের ইমাম খতিব জনাব আল আমিন সাহেবকে